আমরা শুনতেছি ভাই, বলেন। আমাদের গণঅভ্যুত্থানের পর তো রাজনৈতিক পরিবর্তন হয়েছে। তোমরা গত 17 বছর এরকম একটি ঘটনাও দেখাতে পারবে না যে সরকার কোনো সিদ্ধান্ত দিছে, ছাত্রলীগ সেই সিদ্ধান্তের বিপরীতে প্রেস রিলিজ দিছে। সরকার তো চাইছে পরীক্ষা চলমান রাখতে। সরকারের নিচে যুক্তি আস্তে সরকার অনেক স্টেক হোল্ডারের সাথে আলাপ করছে। বোর্ড, যারা বোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, ডিসি, তাদের সিদ্ধান্ত মোতাবেক সরকার পরীক্ষা চলো। আমাকে বলতে দাও ভাই, আমি বলি তারা সিদ্ধান্ত দিয়েছিল যে পরীক্ষা চলমান থাকবে, কিন্তু ছাত্রদল তোমরা দেখছো যে সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে আমরা বলছি যে পরীক্ষা সাময়িক সময়ের জন্য বন্ধ স্থগিত রাখার আমরা গতকাল প্রেস রিলিজ দিয়েছিলাম। এবং ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যে গতকাল প্রেস রিলিজ সহ অন্য ছাত্র সংগঠনগুলো তারাও মানববন্ধন প্রেস রিলিজ দিয়েছে না। কিন্তু আমরা যে আগে ছাত্রলীগ যেরকম করতো যে সরকার যাই বলুক চোখ বন্ধ করে এটা মেনে নিত, আমরা কি এটা মেনে নিছি? আমরা তোমাদের পক্ষে, তোমরা তোমাদের পালস যেদিকে আমরা সেদিকে। সরকারকে আমরা বলেছি যে আপনারা আপনাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন। সেজন্য আমরা গতকাল প্রেস রিলিজ দিয়েছি এবং আমরা আজকেও কথা বলেছি যে সরকার আমাদেরকে আশ্বস্ত করছে যে পরীক্ষা সাময়িক সময়ের জন্য দুই একটা বন্ধের বিষয়ে সরকার পুনর্বিবেচনা করছে। অলরেডি আজকে বিভাগীয় কমিশনার, তারপর বিভিন্ন বোর্ডের যে চেয়ারম্যান স্যাররা আছে তাদের সাথে এখনো মিটিং চলমান আছে। আমাকে একটা করে বলতে দাও, একটা করে বলতে দাও। তুমি সিটি কলেজের স্টুডেন্ট, মাথা ঠান্ডা করো। আমরা মনে করে যে গণঅভ্যুত্থানে আমরা সকলে মিলে গণঅভ্যুত্থান আমরা সফল করছি। সেই গণঅভ্যুত্থানের স্পিরিটই হচ্ছে যে আমরা সকলের মতামতের ভিত্তিতে আমরা এগিয়ে যাব। আমরা কিন্তু সরকারের মতামত যেটা দিচ্ছে আমরা তার বিপরীতে বলছি যে পরীক্ষা সাময়িক সময়ের জন্য স্থগিত রাখতে হবে। আমরা দাবি জানিয়েছি। ভালো, আমরা কিন্তু ভাই 19 সেকেন্ড পেপার পরীক্ষার দিন থেকে অনলাইনে করছি আমরা কিন্তু।